না? আচ্ছা ঠিক আছে, চলো আমরা শুরু করি আজকে। হ্যাঁ, তোমরা একটু স্ক্রিনটা দেখতে পাও কিনা আমাকে জানাবে। আশা করি দেখতে পাচ্ছ। জি স্যার। না স্যার, জি ঠিক আছে, স্যার। এখনো দেখতেছি আসবে। না। কারো ল্যাপটপে বা মোবাইলে একটু আগে পরে যেতে পারে, কোনো সমস্যা না, একটু ওয়েট করো, চলে আসবে। দেখতে পাবে, একটু ওয়েট করো, চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আসতেছে। হ্যাঁ, আসবে আসবে, নিশ্চয়ই আসবে। আচ্ছা দেখো, 8 নম্বরের অঙ্কটা বাকি ছিল, সেটা দিয়ে আমরা আজকে শুরু করব। দেখো এখানে আমাদের লেফট সাইডে কি আছে, 10a/1 - cot a প্লাস cot a/1 - tan a। হ্যাঁ, দেখো 8 নম্বর দিয়ে আমরা স্যার শুরু করি আওয়াজ আজকে। আসতেছে স্যার। সবাই মাইক্রোফোন অফ রাখো, প্রেজেন্টেশন অফ রাখো। দেখো 8 এর ক নম্বরটা দেখো একটু। হ্যাঁ, এটা লেফট সাইডে দেখো কি আছে, বইটা ওপেন করো সবাই। 10a/1 - cot a প্রথমে আছে, দেখো এরকম 10a/1 - cot a, 10a/1 - cot a, তাই না? এখানে দেখো তো কি আছে, দেওয়া আছে। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার কালকে স্যার 21 নাম্বার স্যার একটু বাকি ছিল, না না, ওইটা শেষ ওইটা হয়ে গেছে, করে ওই লাইনটাই শেষ। স্যার ওটুক আমি যে পর্যন্তই লাইনে স্যার। থেমেছি, যে লাইনে থেমেছি ওই লাইনটা তুমি মিলিয়ে নিও বইয়ের সাথে, ওইটাই ঠিক শেষ। ঠিক আছে স্যার। দেখো এখানে আছে cot a/1 - tan a, 1 - tan a। ওকে, এটা আমাদের লেফট সাইড। আমরা প্রমাণ করব কি, দেখো তো। দেখো আমরা প্রমাণ করব sec a ইন্টু cosec a প্লাস 1, sec a ইন্টু cosec a প্লাস 1, এটা প্রমাণ করব। দেখো sec a ইন্টু cosec a, অঙ্কটা একটু দীর্ঘ হবে, ধীরে ধীরে লাইন বাই লাইন বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, লাইন বাই লাইন বুঝলে ক্যালকুলেশন বুঝতে ইনশাল্লাহ সমস্যা হবে না। তাহলে চলো আমরা দেখি, একটি বিষয় বোঝো তুমি। দেখো এইটা হলো আমাদের রাইট সাইড, আমি একটু শর্টে লিখে রাখি এখানে, মানে আমাদের রাইট সাইড হলো এটা। এখন রাইট সাইডে এটা থাকার মানে কি, তুমি চিন্তা করো তো, সেকে কে ভাঙলে তুমি কি পাচ্ছ, 1/cos a, তাই না? জি স্যার। সেকে মানে 1/cos a ইন্টু দিলা কোসেকে কে, তুমি যদি ভেঙে নাও তুমি পাচ্ছ 1 বাই, দেখো সাইন a প্লাস 1 থেকে গেল আগের মতোই। তার মানে আমরা কিন্তু দেখো এই ফর্মে যেতে চাই। এই ফর্মে আসা মানেই কিন্তু সেকে ইন্টু কোসেকে প্লাস 1-এ পৌঁছে যাওয়া। তাহলে তুমি কি লাগবে, তোমার কজে লাগবে, সাইনে লাগবে, এটা দেখেই বুঝতে পারছো। সুতরাং আমরা এই টেন এবং কটকে সাইন এবং কজের ফর্মে নিয়ে যাব। ঠিক আছে, টেন কে ভাঙলে কিন্তু তুমি 1/cotও লিখতে পারো, কিন্তু আমরা সেটা লিখবো না, কারণ আমাদের দরকার কজ এবং সাইন দিয়ে একটি উত্তর। তাহলে চলো পরের লাইনে আমরা এগুলোকে ভেঙে নেই। এই মূল মধ্যরেখাটা একটু বড় দিবে, এটা নিয়ে অনেকে প্রবলেম ফেস করে, এটা বড় দিবে। টেন কে তুমি ভাঙো, টেন কে আমরা ভাঙতে পারি, দেখো সাইন এ বাই কজে, লাইন বাই লাইন একটু বোঝার চেষ্টা করো। সাইন এ বাই কজ এ, আর 1 - দেখো 1 থাকলো, এখানে মাইনাস দিলাম। একইভাবে তুমি যদি এই কট এ কে ভাঙতে চাও, তুমি ভাঙতে পারো, দেখো কজ এ বাই সাইন এ। এটা কি বুঝেছো সবাই? কিছুই করিনি, শুধু ভেঙে দিয়েছি। হ্যাঁ, স্যার প্লাস দিলাম। দেখো আবার এইটাকেও বলো একইভাবে, কটে কে তুমি ভাঙো, কটে কে তুমি যদি ভাঙো, তুমি লিখতে পারো cos a বাই sin a, cos a বাই sin a লিখলাম। 1 ঠিক থাকলো, এখানে মাইনাস দিলাম। tan a কে তুমি আবার আগের মতো করে ভাঙো, sin a বাই cos a, sin a বাই cos a। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে করো।
ঠিক আছে, আমি ধরে নিচ্ছি কারো কোনো প্রশ্ন নেই। ইকুয়াল, এবার দেখো মূল মধ্যরেখাটা একটু বড় দিবে। এবার সাইন এ বাই কজ এর উপরে ঠিকই থাকবে, তুমি শুধু নিচে লসাগু করবে। দেখো সাইন এ বাই কজ এর উপরে আমরা ঠিকই লিখছি, সাইন এ বাই কজ এ, নিচে লসাগু করছি। এখানে লসাগুটা একটু সচেতনতার সাথে করো। লসাগু হবে আমাদের এখানে সাইন স্যার এ, উপরে মান সেম থাকবে স্যার, নিচে লসাগু হবে। হ্যাঁ নিচে লসাগু করব। দেখো লসাগু হলো সাইন এ, তাহলে এই যে 1 এর নিচে একটা 1 আছে, সেটা দিয়ে সাইন এ কে ডিভাইড করি। ডিভাইড করলে আমরা পাবো সাইন এ, সাইন এ দিয়ে যদি 1 কে গুণ করি এখানে পাবো আমরা একটা সাইন এ। লসাগুটা ভালো করে একটু বোঝো। মাইনাস দিলাম। আবার এই সাইন এ দিয়ে যদি এই লসাগুকে অর্থাৎ সাইন এ কে ভাগ করি, তাহলে আমরা পাবো 1। 1 দিয়ে যদি এই কজ এ কে গুণ করি আমরা পাবো কজ এ। প্রথম ভগ্নাংশের কাজ শেষ। একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশেও কাজ করব। দেখো এই লাইনটা একটু বড় দেব, উপরের পদগুলো ঠিকই থাকবে, উপরে ছিল cos a বাই sin, এটা ঠিকই থাকবে। দেখো cos a বাই sin, এটা এটা ঠিকই থাকছে। নিচে আবার লসাগু করো, এখানে লসাগু হবে দেখো cos a। আমরা যদি আগের মতো করে লসাগু করি ক্যালকুলেশন শেষে পাবো উপরে cos a মাইনাস sin a। ওকে, এরপরে দেখো, হ্যাঁ বলো। স্যার সামনে আসতেছে না কেন স্ক্রিনটা? স্ক্রিনটা আসবে সামনে, আমার দুটো নাম আছে যেখানে প্রেজেন্টিং লেখা, ওইটার মধ্যে ক্লিক কর, সামনে চলে আসবে। আচ্ছা হ্যাঁ স্যার। দেখো এবার আমরা অলরেডি করে ফেলেছি, শুধু এবার দোতলা ভগ্নাংশের কাজ বাকি। দোতলা ভগ্নাংশ নিয়ম অনুসারে প্রথম ভগ্নাংশটি ঠিক থাকবে, উপরেরটি এটা গুণ হয়ে উল্টে যাবে, এটা আমরা জানি। তাহলে চলো আমরা সেই কাজটি করে ফেলি। প্রথমে আমরা কজে বাই সাইনে বাই কজে এটাকে ঠিক রাখলাম। দেখো উপরের ভগ্নাংশ, স্যার আর একটু উপর উঠাবেন স্যার। হ্যাঁ উপরে তুলবো, এইটুকু আগেরটুকু লেখা হয়নি। আচ্ছা একটু ঝটপট দেখে নাও, আমি সুযোগ দেবো, স্ক্রিনশট নেওয়ার সময় দেবো এটা। দেখো এবার গুণ চিহ্ন দিলাম, এটা উল্টে যাবে আমাদের, সাইন এটা চলে যাবে উপরে। প্রত্যেক লাইন বাই লাইন একটু লক্ষ্য করো, আর নিচে চলে আসবে দেখো সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ। এই প্রথম ভগ্নাংশের কাজ শেষ, আবার প্লাস দাও। এবার একই কাজ উপরের ভগ্নাংশটি তুমি ঠিক রাখো, কজ এ বাই সাইন এ, কজ এ বাই সাইন এ, গুণ চিহ্ন দিলা, উল্টে যাবে পরের ভগ্নাংশটি, কজ এ চলে গেল উপরে, দেখো নিচে চলে আসলো কজ এ মাইনাস সাইন এ। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলো। লাস্ট লাইনটা একটু ভালো আবার একটু বুঝিয়ে দিতে পারবেন? আবার বুঝিয়ে বলি, দেখো এই যে দোতলা ভগ্নাংশ, এটা হলো মূল মধ্যরেখা, আমার কার্সরটার দিকে লক্ষ্য করো, এটা হলো মূল মধ্যরেখা। এর উপরে যে ভগ্নাংশটি আছে এটা ঠিক রাখলাম, গুণ চিহ্ন দিয়ে এই যে নিচের ভগ্নাংশটিকে উল্টে দিলাম। নিচের ভগ্নাংশে লক্ষ্য করো, সাইনে ছিল হর হিসেবে, এটা লব হয়ে গেল, অর্থাৎ উপরে চলে গেল। আর সাইনে মাইনাস কজে ছিল লব হিসেবে, এটা নিচে চলে আসলো। বুঝেছ? এরপরে এখানেও একই কাজ, কজে বাই সাইনেকে ঠিক রাখলাম, গুণ চিহ্ন দিয়ে এই যে নিচের ভগ্নাংশটিকে উল্টে দিলাম। কোনো প্রশ্ন আছে এখনো? নো স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা একটু ক্যালকুলেশন করি। উপরে দেখো তো কত হচ্ছে, সাইন এ আর সাইন এ গুণ হয়ে সাইন স্কোয়ার এ হয়ে যাবে, তাই না? এখানে হয়ে যাবে কজ স্কোয়ার এ, আর নিচে এই কজে দিয়ে এই পদ রাশিটাকে গুণ হয়ে যাবে, আর এখানে সাইনে দিয়ে এই রাশিটাকে গুণ হয়ে যাবে। চলো আমরা গুণটা করে ফেলি। তাহলে উপরে আমরা লিখছি দেখো সাইন স্কোয়ার এ, লিখো এখানে সাইন স্কোয়ার এ, আর এখানে হবে তোমার কস এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ লিখলাম, প্লাস দাও। একই কথা এখানেও, কজ স্কোয়ার এ চলে যাবে উপরে, আর নিচে হয়ে যাবে তোমার সাইন এ দিয়ে এটাকে গুণ, দেখো সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ।
এখানে তেমন কোনো ক্যালকুলেশনই আমরা করি নাই। এবার একটা ব্যাপার ভালো করে বোঝো, এই যে নিচে দুটো ভগ্নাংশের যে দুটো হর আছে, হরের মধ্যে এই যে ব্র্যাকেটের ভিতরের অংশটুকু প্রায় ম্যাচ করে, তাই না? কিন্তু সমস্যা হলো চিহ্নগুলো বিপরীত ক্রমে আছে। যেমন সাইনে এইখানে আছে পজিটিভ, এখানে সাইনে নেগেটিভ, এখানে কজে নেগেটিভ, এখানে কজে পজিটিভ, তাই না? তাহলে এরকম যখন থাকবে আমরা জানি কি করতে হয়, মাইনাস কমন নিতে হয়, তাই না? তাহলে আমরা এই জি স্যার। দ্বিতীয় ভগ্নাংশের সব থেকে মাইনাস কমন নেব। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝতেছো যে কোনটার পরে কি করা উচিত। এটা ঠিক থাকবে উপরে সাইন স্কয়ার এ আগের মতোই। দেখো এই প্রথম ভগ্নাংশ আমরা কোনো চেঞ্জ করছি না। এবার এখানে লিখো cos a ইনটু sin a মাইনাস cos a। দেখো sin a মাইনাস cos a প্লাস একটা বিষয় লক্ষ্য করবে, এখানে এই প্রথমে প্লাস থাকবেই। এই মূল মধ্যরেখা আমরা টেনে দিলাম, উপরে cos স্কয়ার a ঠিকই থাকবে। এইখানে আমরা যদি মাইনাসটা কমন নেই তাহলে দেখো কি হবে, sin a থাকবে। এরপরে অনেকে কি করো, এইখানে কমন নাও, মাইনাসটাকে এখানে দেওয়া যাবে না। সাইনের সাথে পুরো রাশি এটা গুণাকারে আছে, এটা গুণাকারে রাখতে হবে। মাইনাস কমন দিলে সবার আগে মাইনাস চিহ্ন দিবে। মাইনাস যখন তোমার কমন হয়ে গেল তাহলে এই পদ দুটোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। সাইনে ছিল মাইনাস, এবার এটা হয়ে যাবে প্লাসের। এবার এটা হয়ে গেল দেখো প্লাসের, আর স্যার পদের ছিল প্লাসের, এটা হয়ে যাবে মাইনাসের। হ্যাঁ স্যার আমাদেরকে আরেকটা নমুনা পরীক্ষা নেবেন? হ্যাঁ, ইনশাল্লাহ নেওয়ার ইচ্ছা আছে। স্যার আজকে রাত্রে কি এক্সট্রা ক্লাস হবে? আজকে হবে না, আজকে আমাদের মিটিং আছে ওই যে গণিত বিভাগের। আচ্ছা দেখো এরপরে, এরপরের লাইনটা তোমরা এই পর্যন্ত ঠিক রাখো, আমি একটা লাইন শর্ট করব এখন। কি করব দেখো, এই মাইনাস আর প্লাসে কি হয়ে যাবে, মাইনাস আর প্লাসে হয়ে যাবে আমাদের মাইনাস, বুঝো? আমি পুরো মাইনাস। লাইনটা লিখছি না, পরের লাইনে, আমি পরের লাইনে গেলে কি হবে, এখানে মাইনাস জি লিখবো স্যার। আমরা, এতটুকু জি ডিফারেন্স, আর স্যার। বাকি সব ঠিক থাকবে। বাকি সব ঠিক থাকবে, এখানে পরের লাইনে হুবহু সবকিছু ঠিক রেখে এখানে শুধু প্লাসে মাইনাসে মাইনাস লিখবো। তো চলো আমরা সেটা করে ফেলি এখন। আমি একটু শর্ট করছি, বুঝেছো আশা করি কি করতে যাচ্ছি। এটা মাইনাস হয়ে যাবে শুধু পরের লাইনে, এটাকে মাইনাস করে দিলাম। এবার তুমি লসাগু করে ফেলো। দেখো আমরা লসাগু করতে পারি কিন্তু, দেখো এবার লসাগু তুমি বলো তো কি হবে। দেখো সাইন এ মাইনাস কজ এ এটা ম্যাচ করে, দুটো হরের মধ্যে আছে, এটা থাকবেই। আর সাইন এ আর কজ এ দুইটাও থাকবে, তাই না? তাহলে আমরা লসাগু করছি। দেখো এখানে লম্বা একটা দাগ টেনে নাও, লম্বা করে। দেখো লসাগু আমাদের, দেখো সাইন এ মাইনাস কজ এ তো থাকবেই, এর পাশাপাশি আরো আসবে কি সাইন এ ইনটু কজ এ। দেখো এটা আমাদের আছে কমন, আরো আসবে সাইন এ ইনটু কজ এ, সাইন এ ইনটু কজ এ। এটা হলো আমাদের লসাগু। এবার কাজ কি, প্রথম ভগ্নাংশের এই যে হর, এই হর দিয়ে লসাগুকে ভাগ করো। ভাগ করলে কি থাকবে ভাগফল বলো তো একজন? দেখো আমি যদি এটা দিয়ে লসাগু ভাগ করি, দেখো সাইন মাইনাস কজে কেটে যাবে, কজে আর কজে কেটে যাবে, তাহলে থাকবে একটা শুধু সাইনে, তাই না? জি স্যার। यस सर साइड में থাকবে। সাইনের দিয়ে সাইন স্কোয়ার রেখে গুণ, এই সাইনের দিয়ে সাইন স্কোয়ার রেখে গুণ, আমরা পাবো সাইন কিউব এ। দেখো এখানে পাবো আমরা সাইন কিউব এ। ওকে, স্যার ওইখানেও সাইন কিউবে কস কিউবে। এখানে দেখো একই জিনিস, এইটা এটা কেটে যাবে, সাইন সাইন কেটে যাবে, থাকবে এখানে শুধু একটা কজে। কজে দিয়ে কজে স্কয়ার রেখে গুণ করো, তুমি পাবে কস কিউব এ। জি স্যার, cos কিউবে। দেখো এরপরে আমরা এখানে ফর্মুলা ভেঙে নিই, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ভেঙে নেব। এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কি হবে, এ মাইনাস বি, উৎপাদকের সূত্র করবা। এই দেখো এ মাইনাস বি, এইটা কিন্তু করেছো তোমরা 3.2 তে করেছো। এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার, মনে করে দেখো সূত্রটা এমন ছিল, এ স্কয়ার প্লাস এ বি। এই দেখো এ বি বলো। স্যার এই যে গ্রুপে আপনার ওই যে বলো। ম্যাথ দেখলাম কি, ওই যে অর্ধবার্ষিকের যে সিলেবাস দেওয়া না, ওখানে সম্পাদ্য আর উপপাদ্য দেওয়া আছে স্যার, ওগুলোর উপর কি ক্লাস নেবেন না? ওগুলোর উপর ক্লাস নিয়ে, ওই জন্যই তো এক্সট্রা ক্লাসগুলো নিয়ে নিতে চাচ্ছিলাম সিলেবাস দ্রুত শেষ করার জন্য। ও আচ্ছা দেখো স্যার, সাইন ওগুলো এ, দিবেন? দেখি ইনশাল্লাহ নেওয়ার ইচ্ছা আছে। সাইন এ নিচেটা ঠিকই রাখো, সাইন এ মাইনাস কজ এ
আর এখানে তুমি লিখবা সাইন এ ইন্টু কজ এ ইন্টু কজ এ। আশা করি বুঝেছো এই পর্যন্ত। দেখো এবার এই যে গুণাকারে আছে সাইন এ মাইনাস কজ এ, আর এইখানে সাইন এ মাইনাস কজ এ, এটা কেটে দিতে পারো তুমি। এই টার্মটুকু আর এই টার্মটুকু কেটে দাও। কেটে দেওয়ার স্যার পরে এই দেখো দুইটা স্যার কেটে দিব। কেটে দিলে আর কি কি থাকবে লক্ষ্য করো। উপরে থাকবে দেখো এই যে সাইন স্কোয়ার এ আর কজ স্কোয়ার এই দুটাকে যদি পাশাপাশি লিখো তুমি, এই যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ পাশাপাশি লিখলে তার মান কত হবে বলতে পারো? এই যে যদি দুটাকে পাশাপাশি কল্পনা করো, যেরকম দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এরপরে তুমি সাইন এ আর কজে লিখলাম মনে করো, তাহলে এটার মান কত হবে? 1 হবে না? জি স্যার। জি এটার স্যার, মান কত 1 হবে? হবে। 1। তাহলে চলো আমরা এটার পরিবর্তে 1 লিখে দেবো এখানে। হ্যাঁ দেখো তাহলে এই দুটোর যোগফল হয়ে যাবে 1, আর সাইন এ প্লাস কজে রয়ে গেল। দেখো এটাকে লিখো তুমি প্রথমে 1 প্লাস, এটা থেকে যাবে সাইন এ প্লাস কজ, সাইন এ ইন্টু কজে লিখে দাও, সাইন এ ইন্টু কজে, নিচে হবে সাইন এ ইন্টু কজে। দেখো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের প্রমাণের। এবার আর কিছুই না, তুমি 1 কেও সাইন এ কজে দিয়ে ভাগ করে দাও, আবার সাইন এ কজে কেও সাইন এ কজে দিয়ে ভাগ করে দাও। তাহলে তুমি দেখো পাবে 1 বাই সাইন এ ইন্টু কজ এ প্লাস এখানে হবে সাইন এ ইন্টু কজ এ বাই, দেখো সাইন এ কজ এ বাই সাইন এ ইন্টু কজ এ। বুঝেছো? ক্যালকুলেট করো। দেখো 1 বাই সাইন এ মানে কি? কোসেক এ, তাই না? লিখো তুমি কোসেক এ, কিন্তু আবার 1 বাই কজেকে তুমি চিন্তা করতে পারো কি সেক এ। এখানে কি হয়ে যাবে দেখো +1, উপরে নিচে সেম, কেটে গেলে +1, এটাই তোমার রাইট সাইড। একটু দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা। স্যার একটু একটু খান স্যার, তুলতে পারি না। স্যার 1 বাই সাইনে কদ স্যার এটা কি করলেন স্যার? এটা দেখাচ্ছি এখানে সাইডে দেখো, সাইডে দেখো নাম্বার লাইন দেখাচ্ছি, সাইডে অঙ্কটা দেখো, এই যে এটা 1 বাই, এটা দেখাচ্ছি এখন। দেখো তোমার এটা প্রশ্ন, আমি বুঝতে পেরেছি একটা প্রশ্ন হতে পারে এখানে, সাইন এ ইন্টু কজ এ, এই পার্টটা তুমি বোঝো নাই। এটাকে তুমি দেখো তো, চিন্তা করো এইভাবে লেখা যায় 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কজ এ, এইভাবে লেখা যায় কিনা বলো তো? জি স্যার যায়। তাহলে 1 বাই সাইন এ কে তুমি কি বলবা? কোসেক এ বলবা। 1 হ্যাঁ। বাই কজ এ কে কি বলবা? সেক এ বলবা। আমি সেইটাই একবার লিখেছি। ও জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এবার একটু স্ক্রিনশট নিয়ে না, একদম শুরু থেকে আমি দেখাচ্ছি। দেখো রাইট সাইডে এটাই ছিল, এই যে রাইট সাইড। অঙ্কটা তো ভালোই বড় আছে। 1 বাই কজ এ, অঙ্কটা কিন্তু বড় হলো, সহজ, একটু বুঝে করলেই হলো। 1 বাই কজ এ আর 1 বাই সাইন এ বলেছেন এরকম একটি মান আসবে। এবার ঝটপট একটু স্ক্রিনশট নাও ছেলেরা। জি স্যার, তুলে নিয়ে আচ্ছা এইটুকু হয়েছে, এরপরের অংশটুকু দেখো, এই অংশটুকুর আরেকটি স্ক্রিনশট রাখো। আচ্ছা আশা করি হয়েছে স্ক্রিনশট জি নেওয়া। স্যার, জি এবার স্যার। ফাইনালি দেখো, ফাইনালি এই অংশটার আরেকটা স্ক্রিনশট নাও। ওকে, হয়েছে আশা করি, তাই না? ঠিক আছে, তাহলে দেখো খ নম্বরে আছে 1 বাই 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। দেখো 1 বাই 1 প্লাস টেন, হ্যাঁ দেখো এখানে আমরা 8 এর খতে চলে যাই। তাহলে দেখো 8 এর খ, 8 এর খ নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে লেফট সাইডে, 1 বাই 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ার এ।
এটাকে প্রমাণ করতে হবে 1। এটা তোমরা একটু নিজেরা চেষ্টা করো, কিভাবে করবে আমি বলি। দেখো এখানে লসাগু মিলে যাবে যদি তুমি এই 10 কে কটে রূপান্তর করো অথবা কটকে 10 এ রূপান্তর করো, যে কোনো একটাকে তুমি পরিবর্তন করবে। তুমি কটকে মনে করো 10 এর কনভার্ট করলে, তারপর এখানে লসাগু করে ক্যালকুলেশন করলে 1 চলে আসবে। এটা বাসায় তোমরা একটু নিজেরা ট্রাই করো, ঠিক আছে? পদ্ধতিটা বলে দিলাম। তুমি এখানে এইটা ঠিকই থাকবে, কট স্কোয়ার এ কি লিখবা 1/10 স্কোয়ার এ, পরে এখানে লসাগু করবে। লসাগু করার পরে আবার দুটো ভগ্নাংশের লসাগু করলেই দেখবে 1 মিলে যাবে। ঠিক আছে ছেলেরা, ঠিক আছে স্যার। নিজেরা চেষ্টা করো। 8 নম্বর শেষ। এরপরে দেখো আমরা 9 নম্বর অঙ্কটা কি করা হয়েছিল? না স্যার হয়নি। আচ্ছা দেখো তাহলে 9 নম্বর অঙ্কটা আমরা একটু করছি। করানো হয়েছিল 9 নাম্বারটা। আচ্ছা তাহলে 9 আমরা স্কিপ করি, পরের অঙ্কে চলে যাই। দেখো 9 যদি হয়ে থাকে, 9 যদি হয়ে থাকে আমরা পরের অঙ্কে যাই। আমরা 10 করেছিলাম আগের ক্লাসেই। হ্যাঁ, ইয়েস স্যার। 11টা বাকি ছিল, 11টা বাকি ছিল, তাই না? দেখো ইয়েস স্যার। জি স্যার। 11 লেফট সাইডে লক্ষ্য রাখো, সেকে প্লাস 10 এ বাই কোসেকে প্লাস কটে। দেখো তাহলে 11 নম্বর অঙ্ক চলো। দেখো 11 নম্বর অঙ্ক করছি আমরা এখন। লেফট সাইডে কি দেওয়া আছে? সেকে প্লাস 10 এ, দেখো sec a প্লাস 10a বাই cosec a প্লাস cot a, তাই না? cosec a প্লাস cot a, এটা তোমার হলো লেফট সাইড। আচ্ছা রাইট সাইডে কি প্রমাণ করতে হবে একটু লক্ষ্য রাখো। রাইট সাইডে আমাদের কাছে চেয়েছে এখানে cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস 10a, তাই না? এরকম একটি মান আমরা প্রমাণ করব। আচ্ছা ভালো করে একটু বুঝে নাও। দেখো এই লেফট সাইডে উপরে যেই পদগুলো আছে আর রাইট সাইডে নিচেও সেই পদগুলো আছে, শুধু চিহ্ন এখানে মাইনাস আছে। আবার একইভাবে লেফট সাইডের যেই নিচের পদগুলো রাইট সাইডের উপরের পদগুলোর সাথে ম্যাচ করে, শুধু এখানে প্লাস এখানে মাইনাস আছে। বোঝো? এবার তুমি একটা বিষয় একটু চিন্তা করো তো, যদি সেকে আর প্লাস 10 এটার সাথে তুমি যদি কোসেকে মাইনাস সেকে মাইনাস 10 গুণ করো কি হবে? স্যার দেখো এই যে আমাদের কারেন্ট চলে গেছিল তাই আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। সমস্যা নেই, এখন দেখো 11 শুরু করেছি। সেকে প্লাস 10 এর সাথে তুমি যদি সেকে মাইনাস 10 গুণ করো কি হবে বলো তো? একটা সূত্র হয় না, a প্লাস বি ইনটু মাইনাস বি। বুঝেছো? এই যে দেখো এই পদের এই পদ দুটোর সাথে এই রাইট সাইডের এই নিচের অংশটুকু গুণ করো, তুমি একটা সূত্র পাবে এরকম। দেখো sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? এবং এটার মান কিন্তু তুমি জানো 1। আবার জি লক্ষ্য স্যার। করো এই দেখো এই যে লেফট সাইডের যে হর আছে কোসেকে প্লাস কটে, এটার সাথে রাইট সাইডের লবকে গুণ করো, কোসেকে মাইনাস কটে। দেখো a প্লাস বি ইনটু a মাইনাস বি সূত্র হয়, তখন তুমি সেটাকে লিখতে পারো a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a। এটারও কিন্তু মান 1। বুঝতে পারছো? তখন কিন্তু তোমার ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে। আশা করি এটুকু বুঝেছো। ঠিক আছে ছেলেরা, তাহলে আমরা এখন একটা কাজ করি, চলো। দেখো লেফট সাইড ঠিক থাকলো, আমরা উপরে এই যে সেকে প্লাস 10 এ, দেখো সেকে প্লাস 10 এ আর নিচে কোসেকে প্লাস কটে, এটা তো আমাদের আগে থেকে ছিল, আমরা লিখে নিচ্ছি আগে। দেখো কোসেক এ প্লাস কট এ। এবার একটা ব্যাপার দেখো, এটা একটু দীর্ঘ হবে, লাইনটা একটু বড় করে টেনে দাও। এখানে এই যে এই সূত্রটা মিলানোর জন্য আমার কি লাগবে এখানে? আর সেকে মাইনাস 10 এ, তাই না? দেখো এই যে সেকে মাইনাস 10 এ লাগবে কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেকে মাইনাস 10 এ। মনে করো এটা আমরা দিলাম, বোঝো একটা ব্যাপার। আবার দেখো এই যে এইখানে এই কোসেকে প্লাস কটে আছে, আমরা যদি এই ফর্মে নিয়ে যেতে চাই তাহলে কি লাগবে আমাদের? কোসেকে মাইনাস কটে, কোসেক এ মাইনাস কট এ। মনে করো লিখলাম,
কিন্তু একটা জায়গায় বিপত্তি ঘটেছে, বলতে পারো কি বিপত্তি ঘটেছে? দেখি তো বলতে পারো কিনা? আচ্ছা, বুঝতে অসুবিধা হচ্ছে, আমি ক্লিয়ার করি। দেখো, এইখানে এই পদটা কিন্তু আমাদের আগের লাইনে ছিল না, এটা বাড়তি এনেছি, তাই না? এই পদটা আমরা বাড়তি এনেছি, তাহলে এটাকে ব্যালেন্স করে দিতে হবে আমাদের। কিভাবে ব্যালেন্স করব? দেখো, এই পদটাকে আমরা উপরেও লিখে দিই হুবহু, কোসেক এ মাইনাস কট এ হুবহু লিখে দিলাম। আবার দেখো, এই পদটাও যেহেতু বেশি আছে, আমার এটাকে ভ্যানিশ করা প্রয়োজন, এটাকেও নিচে লিখে দিলাম হুবহু স্যার আসসালামু আলাইকুম। মাইনাস 10। ওয়ালাইকুম আসসালাম। দেখো, এবার তোমার কি ঘটবে? এই পদ আর এই পদ কেটে যাবে, আবার এই পদ কেটে যাবে, তাই না? তাহলে কি আগের পদটুকু থাকবে না? আগেরটা সেটাই থাকবে। বুঝেছো? না বুঝলে প্রশ্ন করো। স্যার লাইনটা বুঝি নাই স্যার। আবার বলি, দেখো, প্রথমত এখানে সেকে প্লাস 10 ছিল, কোসেকে প্লাস কটে ছিল, এটুকু ছিল আমাদের। তো এখানে একটা সূত্র মিলানোর জন্য আমরা কি নিয়ে আসছি? সেকে মাইনাস 10। কেন? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়ে যাবে। একই কথা, নিচেও এ প্লাস বি আছে, আমরা আবার এ মাইনাস বি নিয়ে আসলাম, সূত্র হবে, তাই না? কিন্তু তুমি দেখো, সূত্র মিলানোর জন্য আমরা যে এই পদটা নিয়ে আসলাম, এটা কিন্তু আগের লাইনে ছিল না, তাহলে এটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য নিচে লিখে দিলাম হুবহু এই পদটা, দেখো নিচে আবার লিখে দিলাম, তাহলে এই দুটো কেটে যেতে পারে। আবার দেখো, এই পদটাও আমরা বাড়তি এনেছি সূত্র মিলানোর জন্য, তাহলে এটাকেও আমরা হুবহু পরে লিখে দিলাম। বুঝেছো? তাহলে এই দুটো আবার কেটে যাবে, তাহলে কি আগের যে লেফট সাইড ছিল ওরকমই থাকবে না? স্যার কিছু বুঝি না, একটু ভালো করে বুঝিয়ে দেন। আচ্ছা, কি বোঝো না? কোন কোন জায়গায় বোঝো না আমার বলো। স্যার ওই যে কোসেক মাইনাস কট এ, হ্যাঁ। স্যার আপনি জানছেন? আচ্ছা, তুমি কি এটা জানো? এই সূত্রটা কি তুমি জানো? দেখো তো, এই সূত্রটা তোমার চোখে পড়ে কিনা? সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার, এর সূত্র কি শিখছো কিনা দেখো তো। এটার মান কত? 1 না? জি স্যার। তাহলে এটা ভাঙলে কি কি আসবে বলো? সেকে প্লাস 10 এ সেকে মাইনাস 10 এ না? জি স্যার। দেখো, সেকে প্লাস 10 এ ইনটু কি হবে বলো এটার সাথে? সেকে মাইনাস 10, এটা হবে না? তোমার এইটা দেখো, এখন তোমার কি আছে এখানে? দেখো, সেকে প্লাস 10 এ কিন্তু ওরা দিয়ে দিয়েছে, তা তোমার কি নাই? সেকে মাইনাস 10 এ কিন্তু নাই, এটা আনতে হবে। বুঝছো? তাহলে এটা আমরা সূত্র মিলানোর জন্য বাড়তি লিখলাম। কমপ্লিট? এটা আমরা বাড়তি লিখলাম। এবার বোঝো, একই কথা, এই কোসেকে প্লাস কটে আছে, তুমি যদি এখানে একটা কোসেকে মাইনাস কটে নিয়ে আসো বাড়তি, তাহলে কি এই দুটো মিলে একটা সূত্র হবে না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হবে? বলো। এই দুটো মিলে জি স্যার। সূত্র হয়ে যাবে। তুমি দেখো, এই যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার, এই সূত্রটা তুমি পাবে। এই দেখো, এই সূত্রটা পাবে, এটার মানও কিন্তু 1। দেখো, তাহলে এই দুটোর মান 1 হয়ে গেলে শুধু এইটুকু থাকবে, আমার তো এইটুকুর মানই চেয়েছে। বোঝাতে পেরেছি? এবার লক্ষ্য করো, তুমি তো এটা বাড়তি আনছো সূত্র মিলানোর জন্য, তাহলে এটাকে ব্যালেন্স করা উচিত না? এটা তো ছিল না তোমার লেফট সাইডে, এই জন্য এটাকে ব্যালেন্স করার জন্য নিচে লিখে দিলাম। দেখো, খুব ওই পথটা যদি নিচে লেখো, এই দুটা কি কেটে যাবে না? উপরে নিচে কেটে যাবে কিন্তু। বোঝো? এরপরে এখানে কোসেকে মাইনাস কট, এটা তুমি বাড়তি আনছো, কেন আনছো? এই যে এখানে এ প্লাস বি আছে, এ মাইনাস বি নিয়ে আসছো সূত্র মিলানোর জন্য, তাহলে এটা যে বাড়তি নিয়ে এসেছো, এটাকেও কাটতে হবে। এটা কাটতে হলে উপরে আবার হুবু একটা পদ লিখে দিলাম এরকমের। তাহলে এই পদ দেখো, এই যে এই পদ আর এই পদ কেটে যাবে, আবার এই পদ আর এই পদ কেটে যাবে। বুঝেছো তোমরা ছেলেরা? বুঝেছো এবার? জি স্যার। এবার তুমি সূত্র লিখো, যে সূত্রটা আমরা চেয়েছিলাম, যার জন্য এত কাজ করলাম, সূত্রটা লিখো ঝটপট। দেখো সূত্রটা কি আসে। প্রথম অংশের সূত্র কি বলতো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? দেখো, জি অনেকেই স্যার। হয়তো বোঝো নাই, অনেকেই হয়তো এখনো বোঝো নাই, আমাকে বলতে হবে, প্রয়োজনে আমি এবার রিপিট করবো। স্যার সিয়াম ক্যামেরা অন করো, 1040 ক্যামেরা অন করো, 9J ক্যামেরা সালাম অন আলাইকুম করো। স্যার। আসসালামু আলাইকুম স্যার। সিয়াম ক্যামেরা অন করো, সিয়াম 1040 এই স্যারের কথা শোনো, স্যার কি বলছেন? 1040 কি? ক্যামেরা অন করো। ক্যামেরা অন করো। তুমি এখন রেসপন্স করছো না কেন? তুমি ডাউট দিলে এখন জিজ্ঞেস করলে বলছো না কেন যে বুঝেছো কি বুঝো নাই? জি বুঝতে স্যার, পেরেছো? বুঝেছি স্যার। জি স্যার। রেসপন্স করবে যে স্যার বুঝেছি। তুমি তো ডাউট দিলে, তোমার ডাউটের জন্যই তো স্যার বুঝাইলো, তারপর স্যারকে বলতে হবে না যে বুঝেছো? জি স্যার। ওকে, ঠিক আছে স্যার, ঠিক আছে, গো অ্যাহেড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।
আচ্ছা দেখো, এখন এই যে sec a প্লাস tan a আছে, sec a মাইনাস tan a আছে, তাই না? এই দুটোকে সূত্র করলে তুমি কি পাচ্ছ বলো তো ছেলেরা? a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যাবে আমাদের এখানে। এখানে লিখো তুমি sec স্কয়ার a, দেখো এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা দিলাম আমরা। আর দেখো আর কি অংশ থেকে গেল? cosec a মাইনাস cot a, এটা থেকে গেল। cosec a মাইনাস cot a, এটা থেকে গেল। ওকে ফাইন। এবার এখানে লক্ষ্য করো, cosec a প্লাস cot a ইনটু cosec a মাইনাস cot a, এটার কি সূত্র হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা দিলাম। এর পাশে কি থেকে গেল? sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a। এবার তুমি দেখো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এটার মান কত? 1 1। তাহলে 1 লিখে দাও। তুমি যদি 1 দিয়ে এটাকে গুণ করো তাহলে কি থাকবে উপরে? 1 only থাকবে cosec a মাইনাস cot a। দেখো cosec a মাইনাস cot a। আবার নিচে দেখো এটার মানও কিন্তু 1। 1 দিয়ে যদি sec a মাইনাস tan a কে মাল্টিপ্লাই করি কি পাবো আমরা? sec a minus sec a মাইনাস tan a। এটাই তোমার রাইট সাইড ছিল, লক্ষ্য করে দেখো। yes sir দেখো তো এবার কারো কোনো অসুবিধা আছে কিনা কোথাও? কারো কোনো অসুবিধা থাকলে আমাকে একটু বলো। কারো কোনো সমস্যা থাকলে বলো, স্ক্রিনশট নিয়ে নাও একটু। আমরা একটু পরের অঙ্কে চলে যাব। আচ্ছা তোমরা একটু থাকো, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেই ঝটপট। এখন স্ক্রিনে কেউ হাত দিও না, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। মিনিট হোল্ড করো। স্ক্রিনে টাচ করো না কেউ। এটা কেউ রোল লিখো না, সেটা কেউ রোল লিখো না, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি এখান থেকে। স্যার নাইমউদ্দিন স্যার অনেকবার লিখতেছে স্যার। ঠিক আছে, তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ। ছেলেরা চ্যাটে কেউ রোল লিখবে না, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি। চ্যাটের রোল দিয়ে কাজ হবে না, আমি অ্যাটেন্ডেন্স অলরেডি কমপ্লিট করেছি। এটা যদি বুঝে থাকো তাহলে আমি একটু পরের অঙ্কে যেতে চাই। ঠিক আছে, কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো, আমি প্রয়োজনে একটু রিপিট করব। স্যার 1040 কি দিয়েছেন? ওখানে যাদের রোল আছে তাদেরকে দিয়েছি, যাদের রোল নাই তাদের নাম আসবে শুধু। আমি বারবার বলেছি রিনেম করে নেবে। আচ্ছা চলো দেখো, আমরা এখন নেক্সট চলে যাই স্টেপে। কারো যদি স্ক্রিনশট নেওয়া বাকি থাকে আমাকে বলবে। দেখো দেখাবেন স্যার, স্ক্রিনশটটা স্যার। হ্যাঁ দেখো এখানে এই হোয়াইট বোর্ডের একটা সুবিধা আছে, এটা মোছা লাগে না বারবার, এটা তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। একটু ঝটপট করে নাও, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নাও ঝটপট। স্যার এটা টাইপিং করতে পারলে ভালো হতো। একটু স্ক্রিনশট নাও। হয়েছে এটুকু? yes জি স্যার। জি স্যার। বাকিটুকু নিয়ে নাও। ওকে ফাইন। হ্যাঁ ঝটপট মাইক্রোফোনটা অফ করো সবাই, মাইক্রোফোন অফ রাখো। হয়েছে স্যার। দেখো আমাদের 11 হয়ে গেছে। 12 নম্বর অঙ্কটা খুব সিম্পল। দেখো কি আছে, cosec a বাই cosec a minus 1, cosec a বাই cosec a plus 1। দেখো আমরা একটু করি এটা। মাইক একটু মিউট করে দাও।
দেখো আমাদের 12 নম্বর অঙ্কে আমরা যাই, কি আছে এখানে প্রথমে লেফট সাইডে আমরা লিখে ফেলি। দেখো 12 লেফট সাইডে কি আছে দেখো, কোসেকে বাই কোসেকে, আমার সাথে একটু বলো তোমরা কি আছে, বলো বই দেখে দেখে। কোসেক এ নিচে কি আছে, কোসেক এ বাই কোসেক এ, স্যার কোসেক এ বাই কোসেক এ -1। -1, এরপর আছে এখানে প্লাস দিয়ে, তাই না? জি আচ্ছা, স্যার। হ্যাঁ এরপরে দেখো আছে প্লাস দিয়ে কোসেক এ বাই কোসেক এ +1, দেখো প্লাস দিলাম এখানে কোসেক এ বাই কোসেক এ +1, কোসেক এ বাই কোসেক এ +1, এটা আমাদের রাইট সাইডে কি চেয়েছে, 2 sec স্কয়ার এ। দেখো রাইট সাইড এটা প্রুফ করবো আমরা 2। একটা বিষয় দেখো, উপরে কিন্তু কোসেকে দুই জায়গায় আছে লব হিসাবে, তাহলে আমরা একটা কমন নিয়ে নিলে সুবিধা হবে, তাই না? চলো আমরা কমন নিই, কোসেকেটা কমন নিয়ে ফেলি প্রথমেই। কোসেকে যদি কমন নাও, প্রথম ভগ্নাংশে কি থাকবে, উপরে 1 থাকবে, লিখলাম 1 বাই কোসেক এ -1, দেখো এরপরে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। দ্বিতীয় ভগ্নাংশের উপরেও থাকবে এরকম 1, নিচে থাকবে কোসেক এ +1। এই এবার একটু লক্ষ্য করো এখানে, এবার দেখো পরের লাইনে আমরা লক্ষ্য করতে পারি। স্যার রুনামিস লিংক দিয়ে দিছে স্যার। স্যার সব গ্রুপেই স্যার। আচ্ছা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমরা তোমাদের ক্লাস তো 40-এ শুরু না, 11টা 40-এ। তোমরা 2 মিনিট আগে জয়েন করবা প্রয়োজনে, সমস্যা নেই, আমি শেষ করে দিচ্ছি, এটা বেশিক্ষণ লাগবে না। দেখো এবার এই যে ব্র্যাকেটের ভিতরে দুটো ভগ্নাংশ আছে, এখানে আমরা কিন্তু লসাগু করতে পারি সরাসরি, কোসেকে -1 কোসেকে +1। লসাগুটা করে ফেললে একটা সূত্রও তুমি পেয়ে যাবে। দেখো আমরা লসাগু করি, চলো। লসাগুটা কি হবে, কোসেকে -1, দেখো এখানে কোসেকে -1 ইন্টু কোসেক এ +1, এটা হলো আমাদের লসাগু। এবার এই হর দিয়ে লসাগুকে ভাগ করি, ভাগ করলে কি পাবো, দেখো কোসেক এ +1, এখানে লিখো কোসেক এ +1। এরপরে এই প্লাস চিহ্নটা আমরা দিয়ে দিলাম। এবার এই হর দিয়ে লসাগুকে ভাগ করো, তুমি কি পাবে দেখো তো, কোসেক এ -1। তাহলে এখানে চলো লিখি কোসেক এ -1, ওকে। হ্যাঁ দেখো এবার বলো তো, এই -1 +1 মোকাবেলা করে দিতে পারি না আমরা? দিতে পারি কিন্তু। জি আবার স্যার। নিচে একটা সূত্র হয়ে যায়, নিচে কি সূত্র হয় বলো তো একটু ছেলেরা, কি সূত্র হয় নিচে? দেখো এই যে a + b * -b, তাই না? a + b * a-b স্যার। আচ্ছা এই উপরে দেখো তো কি থাকে, কোসেকে আর 2 কোসেকে, তাই না? ওকে, আচ্ছা 1 মিনিট দেখো তো অঙ্কটা একটু একটু ঠিক আছে কিনা। কোসেকে বাই কোসেকে -1 প্লাস কোসেকে বাই কোসেকে +1, ঠিক আছে। দেখো এরপরে লক্ষ্য করো, এই যে কোসেকে, এটা আমাদের থেকে গেল, ধরো পাশে থেকেই গেল, এটা আমরা শেষ করে দিচ্ছি এখনই। দেখো নিজে সূত্র করে ফেলো, কোসেক স্কয়ার এ মানে যে স্কয়ার মাইনাস বি স্কয়ার, 1 কে স্কয়ার না দিলেও চলে। উপরে কি থাকলো দেখো তো তোমার 2 কোসেক এ, তাই না? একটা কোসেক এ আর একটা কোসেক এ যোগ হয়ে 2 কোসেক এ। এবার লক্ষ্য করো এই কোসেক স্কয়ার এ -1, এটাকে কি লেখা যায় বলো তো? কট। দেখো হ্যাঁ এক্স্যাক্টলি, কট স্কয়ার এ। কট স্কয়ার এ। তুমি যদি উপরে এটাকে গুণ করো, উপরে তুমি কি পাবে, তুমি দেখো উপরে পাবে 2 কোসেক কিউব কোসেক স্কয়ার এ, তাই না? 2 কোসেক স্কয়ার এ হবে না, উপর হবে এটা, নিচে হবে দেখো তো কট স্কয়ার এ। তোমরা বুঝতেই পারছো? यस স্যার। অঙ্ক প্রায় শেষ, তুমি শুধু ভেঙে দাও। এই 2 2 এর মধ্যে থাকলো, দেখো আমরা এখানে করি তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। দেখো এই 2 থাকলো, কোসেক স্কয়ার এ কে ভেঙে দাও, তুমি কি ভাঙবা বলো তো, 1 বাই sin স্কয়ার এ, 1 বাই দেখো sin স্কয়ার এ, আর নিচে cot স্কয়ার এ কে ভাঙো তুমি, cos স্কয়ার এ বাই sin স্কয়ার এ।
এবার উল্টে দাও, দেখো সাইন সাইন লেখা যায়। হ্যাঁ দেখো 2 থাকলো, 1/sin² থাকলো, গুণ চিহ্ন দিয়ে দিলাম, উল্টে যাবে। দেখো এটা কে কাটার জন্য এই কাজটা করেছি, sin²a/cos²a, এই দুইটা মোকাবেলা করো, তাহলে কি রইলো 1/cos²a, আর 1/cos² তুমি কি লিখতে পারো, 2 থাকলো sec²a, এটাই রাইট সাইড। ইয়েস স্যার। একটু ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও, আমি ক্লাস সমাপ্ত করবো আজকে। স্যার একটু আমার ঝটপট রোলটা একটু দিয়ে দিন স্যার। ইনবক্সে দিতে হবে, ইনবক্সে দিও। আচ্ছা ঠিক হ্যাঁ আছে। একটু একটু ঝটপট তুলে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা স্যার একটু নিচে আনেন। হ্যাঁ এটা হয়ে গেছে, এরপরের অংশটুকু একটু লিখে নাও। এই যে এটা হলো রাইট সাইড, দেখো এইটা এটা এই সমানটা লাগবে না আমাদের, বাড়তি দিয়ে সেটা। হ্যাঁ এবার লিখে নাও, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে ফাইন, ঠিক আছে জি তাহলে স্যার। হ্যাঁ, আজকের মতো আমরা সমাপ্ত করি। সবার জন্য শুভকামনা, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু